স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা, হস্তমৈথুনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা, আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা, ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা, আজানের সময় কিছু খেলেই গুনাহ হবে কিনা, টিকটিকি দেখলে কি মারতেই হবে, প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে, বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব? পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি 5 বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে? অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? জিন কি মানুষের সাথে সহবাস করতে পারে? স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কি? নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? শীতের দিনে টাকনুর নিচে কাপড় পরা যাবে কিনা? চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন মধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, টিকটিকি দেখলে কি মারতেই হবে, প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে, বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। না, খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনার চোখে পড়েছে, উপদ্রব করে আপনি মারবেন, কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন, এটার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াবেন, আপনার অনুসন্ধান করে বেড়াবেন, এই কথা হাদিসে বলা হয়নি। জুলেখা খাতুন আপনি লিখেছেন, নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ নতুন কাপড় মানি যে সেটা নাপাক, সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি, তাহলে এটি ধোয়াটা বাদ কেন হতে যাবে? তবে হ্যাঁ, আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে, তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক। অতএব শরীর দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। মোহাম্মদ আব্দুর রাকিব আপনি লিখেছেন, হস্তমৈথুনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা? এটি আপনার স্বাস্থ্য নষ্ট হয়, আপনি নিজের হক নিজে নষ্ট করছেন, নিজের আমল নষ্ট করছেন, এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন, অবশ্যই সেজন্য এটি নাজায়েজ এবং গুনাহের কথা হারাম। শামিন আক্তার মিলি লিখেছেন, পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি 5 বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে? না, 5 বছর কেন, 10 বছরও যদি কোনো কারণে দূরে থাকে, তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক না হয়, তাহলে তারা পুনরায় বিয়ে করতে হবে না, তাদের সম্পর্ক টিকে থাকবে তালাক না হওয়া পর্যন্ত। রাইসানি আপনি লিখেছেন, আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা? আজানের সময় কোনো কিছু খেলে কোনো গুনাহ হবে না। আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আপনি যে কোনো কাজ করতে পারেন, টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন। তবে আপনি যখন টয়লেটে নাই, পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন, তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন, এটা হলো মূল কথা। খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই। এখানে বিষয় হলো জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন। নূর কদর এআইডি থেকে লিখেছেন, স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কি? ওয়াইফ তাকে বুঝাবেন, যত সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বুঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তারপরে তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুনাহ হবে, ওয়াইফ অন্তত দায় মুক্ত হলেন। রোহান আপনি এর দিকে লিখেছেন, শীতের দিনে টাকনুর নিচে কাপড় পরা যাবে কিনা? সর্বাবস্থা টাকনুর নিচে কাপড় পরা হারাম, বিশেষ করে জামা জুব্বা চাদর এবং এই জাতীয় যেগুলো উপর থেকে মানুষ নিচের দিকে যায় আর কি, আর যেগুলো নিচের দিক থেকে উপরের দিকে থাকে এবং নিচ থাকেই টাকনুর নিচে, যেমন মোজা, তারপর এমন কোন জামা যেটা মোজার সাথে জামার সাথে অ্যাটাচড, আলাদা করে খোলার কিছু নেই, সেগুলোর কথা ভিন্ন হিসাব। বাকি শীতের অজুহাতে টাকনুর নিচে পোশাক পরা যায়, তাই যেমন মোজা পরিধান করবেন। প্রজাপতি নীর এআইডি থেকে আপনি লিখেছেন, ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা? ভাঙা প্লেটে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ভাঙা আয়নায় মাথা চেহারা দেখা যাবে, সেটাতে কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না, এটা নিছকই আমাদের সামাজিক কুসংস্কার। ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে, সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে, সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয়, বাট সেটাও তো নিশ্চিত নয়। বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুনাহ হয়ে যাবে বা নাজায়েজ হবে, এটা সেরকম নয়, এবং ভাঙা আয়নায় চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না। আরিফ রহমান আপনি লিখেছেন, আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা? এই বিষয়ে ইসলামিক বিধান কি সম্পূর্ণ হারাম। আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না, এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না। এক বোন স্ত্রী থাকার সময় অন্য বোনকে বিয়ে করা যাবে না, অর্থাৎ এট এ টাইম দুজন বোন কারোর স্ত্রী হতে পারেন না, এটি হারাম। শুধু এটি নয়, এমন দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না যেই দুজন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে জায়েজ হতো না, এরকম সম্পর্কের দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা জায়েজ নয়। হ্যাঁ, একজনকে বিয়ে করেছেন, তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন, তারপর অন্যজনকে বিয়ে করেছেন, তারপর সেটি জায়েজ আছে। বিলকিস বেগম আপনি লিখেছেন, মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা? না, আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না। পানি ব্যবহার করার পরে যদি নাপাক দূর হয়ে গেছে মনে হয়, তাহলে সেটি যথেষ্ট, আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই। আশফাকুর রহমান আপনি লিখেছেন, স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায়? আমার তেমন কিছুই মনে থাকে না, একদিকে পড়ি অন্যদিকে ভুলে যাই। আল্লাহ মাফ করুন, যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুনাহ এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত, বিশেষভাবে যত্ন সহকারে। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত স্মৃতিশক্তি বাড়ানোর জন্য। শেখ রোকনুজ্জামান লিখেছেন, অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব? যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন, তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন, যেহেতু আপনি নিরুপায়। কিন্তু নিয়মিত অভ্যাস বানানো সঠিক নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই সবসময় পেশাব করতেন। তবে বিশেষ একবার তিনি
দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না, সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন। তন্নি আইডি থেকে আপনি লিখেছেন, নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? না, অবশ্যই তার দিকে তাকানো উচিত নয়, কারণ সালাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশু এবং ক্ষুদ্রতার বরখেলাফ হয়। বাট যেটি করা উচিত সেটি হলো নবী আলাইহিস সালাম বলেছেন, তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও। কোন কোন বর্ণনা আছে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয়, কারণ সে শয়তান, কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে, তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে। এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে। সে বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টের না পায়। আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই, বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যৌক্তিকতা নেই, বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না। এরপর মিনহাজউদ্দিন লিখেছেন, অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? জায়েজ হয়ে যাবে, বিশেষ করে যে অ্যালকোহল আমরা ব্যবহার করি, এখানে যে পারফিউম ব্যবহার করি এটা যে অ্যালকোহল থাকে এটা কেমিক্যাল, এটা খাবার মানে যেটা পানীয় অ্যালকোহল মদ সেটা এটা না, এটা কেমিক্যাল মাত্র। তারপরেও সালাতের কিছুটা আগে ব্যবহার করলে বাষ্প হয়ে অ্যালকোহলটা উড়ে যাবে, তারপর সালাতে করবেন, সেটা সবচেয়ে সেফ এবং নিরাপদ। ইচ্ছে ডানা এর থেকে আপনি লিখেছেন, স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন। যদি সেটা চিকিৎসার অযোগ্য হয়, চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন, সুযোগ দিবেন, চেষ্টা করবেন নিজে। যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেই অধিকার তাকে দিয়েছে। এবারে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন, জিন কি মানুষের সাথে সবাস করতে পারে? জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বর্ণনা থেকে বোঝা যায়। বিশেষ করে যখন বিসমিল্লাহ কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল, খুব ভয়াবহ কথা অবশ্য। তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই, শুধু এটি নয়, আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে, ঘুমের সময়, বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে। তো এই জন্য বাসা প্রবেশের সময়, খাবার পান করার সময় এবং স্ত্রী মিলনের সময় সবগুলোতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না।